বুঝিয়ে দিচ্ছে না, সেটার উত্তর হয়তো আসিফ মাহমুদই দিতে পারবেন। কারণ জনগণের রায়ে নির্বাচিত একজন জনপ্রতিনিধি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কিন্তু তখন আপনারা জানেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ক্ষমতার বলে যেভাবে 16 বছর বাংলাদেশের শাসন এবং শোষণ করেছে, নগর ভবনেও তার ব্যতিক্রম ঘটেনি। তার আত্মীয় স্বজন দিয়ে সে নগর ভবন চালিয়েছেন। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এর আগের নির্বাচনগুলো কিন্তু বিএনপি বয়কট করেছিল, এই নির্বাচনেই বিএনপি অংশগ্রহণ করে এবং শেষ অবধি ইশরাক হোসেন কিন্তু নির্বাচনের মাঠে ছিল। নির্বাচনকে বয়কটও করেনি, বর্জনও করেনি, নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করেছে। যখন ফলাফল জনগণের রায়ের বিপক্ষে চলে যায়, শেখ হাসিনা জোরপূর্বক এই ফলাফল পাল্টিয়ে দেয়, তখন ইশরাক হোসেনের হাতে কোনো পথ ছিল না। সে মামলা করে, মামলা করার পরেও শেখ হাসিনা তার ক্ষমতা বলে মামলাকে ধামাচাপা দিয়ে রাখে, মামলাকে থেকে তার রেগুলার প্রসেসে চলতে দেয়নি। এর পরবর্তীতে যখন 5ই আগস্টের পট পরিবর্তনের পরে ইশরাক হোসেন এটাকে আবার চালু করেন, আদালতের রায়ে সে জনগণের ভোটে যেভাবে নির্বাচিত হয়েছিল, আদালতও যে তার পক্ষে রায় দিয়েছে যে মেয়র হিসেবে তাকে গেজেট প্রকাশ করে দায়িত্ব দেওয়ার জন্য। নির্বাচন কমিশনও যথারীতি তাদের দায়িত্ব পালন করেছেন, তারা গেজেট প্রকাশ করেছেন। এরপর বাকি থাকে শুধু শপথের আনুষ্ঠানিকতা। সেই শপথটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব, সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ মাহমুদ। তিনি কেন দিচ্ছেন না একজন নির্বাচিত মেয়রকে, সেটা তিনি বলতে পারবেন। কিন্তু এখন গুঞ্জন আছে যে বিভিন্ন প্রশাসক তিনি টাকার বিনিময়ে প্রশাসক বসাচ্ছেন, নির্বাহী কর্মকর্তা টাকার বিনিময়ে বসাচ্ছেন। আমরাও মনে করি হয়তো বা সে কারণেই মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে দেওয়া হচ্ছে না। তাহলে ইশরাক হোসেনকে যদি মেয়র দায়িত্ব দেওয়া হতো, আজকে ঢাকা মহানগরের ঢাকা সিটি কর্পোরেশনের যে সমস্যাগুলো চলছে, জনগণ যে ভোগান্তিতে পড়েছে, সেই ভোগান্তিগুলো কিন্তু থাকতো না। আপনারা দেখবেন সারা ঢাকার শহরে বিভিন্ন সমস্যা, নগর সিটি কর্পোরেশনের যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে না। না হওয়ার পিছনে একটাই কারণ যে নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, নির্বাচিত মেয়র নেই। নির্বাচিত মেয়র থাকলে জনগণ তাদের কাছে যেতে পারতো, বলতে পারতো। এবং সম্পূর্ণ শেখ হাসিনা যেমন অনির্বাচিত ছিল, এখনকার সরকারও অনির্বাচিতই, যদিও দেশের বৃহত্তর স্বার্থে তাদেরকে দেশের জনগণ মেনে নিয়েছে। তার মানে এই না যেখানে সম্ভব সেখানে আপনি নির্বাচিত জনপ্রতিনিধি দিবেন না। মেয়র হিসেবে এখানে দেওয়া সম্ভব, এখানে আপনি নির্বাচিত না দিয়ে অনির্বাচিত মেয়র, অনির্বাচিত প্রশাসক কেন বসিয়ে রাখবেন? জনগণ তো অনির্বাচিত কোনো ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচনে ভোট দেয়নি। তা আমরা আশা করি অচিরেই ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে তার দায়িত্ব পালন করার জন্য, সেবা করার জন্য সুযোগ করে দিবেন। এবং সুযোগ করে দিলেই আপনারা দেখবেন যে ঢাকা শহরের চেহারা পাল্টে যাবে। ঠিক সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিলেন, ঢাকা শহরকে পাল্টিয়ে দিয়েছিলেন। আমরাও আশা করি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও যদি নগর ভবনের দায়িত্ব পান, ঢাকা সিটির এই দক্ষিণের যে অবহেলিত যে জনগণের যে এই যে মৌলিক যে চাহিদাগুলো পূরণ হচ্ছে না, যে রাস্তাঘাট ভাঙাচোরা, শোয়ারে যে কোনো কাজ হচ্ছে না, এগুলো আশা করি হবে। এবং জনগণ তার যে এই বিভিন্ন নগর মূলত সিটি কর্পোরেশনের যে কাজগুলো, এই কাজগুলো জনগণ শান্তিতে স্বস্তির সাথে করতে পারবে। থ্যাংক ইউ।